আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নেটওয়ার্ক ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড আর ম্যানেজমেন্টটা পড়বো আর পার্ট আর সিপিএম এর ফার্স্ট ক্লাসটা প্রথম ক্লাস যেটা নিয়েছে ম্যাডাম ওটা আলোচনা করব। তো প্রথমেই শুরুতে আসে প্রজেক্ট কি। আমি সব থিওরি এত কভার করব না কারণ থিওরিগুলো ইজি আছে। জাস্ট ম্যাথ তো না, আমাদের গ্রাফিক্যাল কিছু আ প্রশ্নের উত্তর করতে হতে পারে। তো সেগুলোর জন্য যতটুকু আলোচনা দরকার থিওরি ততটুকুই আলোচনা করবো। আর বাকিটা হচ্ছে স্লাইড থেকে পড়ে নিতে হবে। এগুলা ইজি থিওরি। তো প্রজেক্ট কি? প্রজেক্ট হচ্ছে ইউজুয়ালি ওয়ান টাইম এন্ডেভর, একটা ইউনিক ওয়ান টাইম এন্ডেভর যেটা একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকে, অর্থাৎ একটা বিশেষ উদ্দেশ্যে আমরা কোনো প্রচেষ্টা চালাই। আর ওইটার প্রচেষ্টার মধ্যে আবার মাল্টিপল অ্যাক্টিভিটি থাকতে পারে যেগুলোর মধ্যে আবার ডিফাইন্ড প্রিসি ডিফ ডিফাইন এত বড় হয়ে গেছে কেন? ডিফাইন্ড প্রিসিডেন্ট রিলেশনশিপস থাকে, অর্থাৎ একটার পর একটা কাজটা করতে হয়। একটা কাজের আগে আরেকটা কাজ করা যায় না। তো আবার এটার মধ্যে আবার স্পেসিফিক টাইম পিরিয়ডও বলে দেওয়া থাকে যে এত সময়ের মধ্যে কাজটা করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এখন ধরলাম তানিমের ভার্সিটিতে আসার একটা প্রজেক্ট, তানিমের প্রজেক্ট। তো ভার্সিটিতে আসার একটা প্রজেক্ট ওর। ও চিন্তা করলো ও একটু আরাম করে রিক্সাতে করে আসবে, কিন্তু খরচ কমায় আসবে। এখন এই খরচ কমায় ভার্সিটিতে আসবে, এটা হচ্ছে ওর প্রজেক্টের আইডিয়াটা, কনসেপশনটা। প্রজেক্টের কয়েকটা থাকে লাইফ সাইকেলের মধ্যে, প্রথমে আসে কনসেপশনটা। তো তানিমের আইডিয়া হচ্ছে ও কম খরচে একটু আরাম করে ভার্সিটিতে আসবে। তো এর জন্য কী করলো, ইরাজের সাথে কথা বললো। এখন ইরাজ আরও একসাথে বাসা থেকে, একসাথে না, আলাদা জায়গায় থাকে। আজিমপুরে থাকে কিন্তু আলাদা জায়গায়, গলির ভিতর। তাহলে ওই গলির ভিতর রিক্সা ঢুকে না। তো ওরা দুইজন একসাথে না, দুইজন আলাদা গলি থেকে পলাশি মোড়ে আসে। পলাশি মোড় থেকে এসে আবার রিক্সায় উঠে, রিক্সা নিয়ে এবার হচ্ছে ভার্সিটিতে পৌঁছায়। ভার্সিটি থেকে এবার হেঁটে ক্লাসরুমে আসে। তো এটা একটা ছোটোখাটো প্রজেক্টের উদাহরণ বলা যায়। তো এটা তো প্রজেক্টের প্রথমে নিড কি ছিল? গোয়িং টু ভার্সিটি উইথ ইজ, মানে একটু আরামে কম খরচে ভার্সিটিতে যাওয়া তানিমের দিক থেকে দেখলে। এখন ওরা যেহেতু একসাথে একই রিক্সা যাচ্ছে, তো ওদের রিক্সা ভাড়াটা ভাগ হয়ে কম হয়ে যাচ্ছে, এটা আর কি, কম কস্ট দিতে হচ্ছে। তো ফিজিবিলিটি অ্যানালাইসিসের মধ্যে আসে কি, রিক্সা ভাড়া কত যাইতে পারে, কত সময় লাগতে পারে। ধরলাম রিক্সাতে উঠলে জ্যামে আটকায়, টাইম বেশি লাগতে পারে, ওটা একটা ব্যাপার আছে, ওই টাইমের একটা কস্ট আছে। আবার রিস্কও আছে, ধরলাম তানিম বেশি ঘুমায় বা ইরাজ বেশি ঘুমায়, তো ওরা টাইম মতো উঠে টাইম মতো ক্লাস ধরতে পারবে কিনা, ওটা একটা রিস্ক আছে। তো এরপরে আসে প্ল্যানিং, কে কে কখন কয়টায় বের হবে, কি কোথা থেকে বের হবে, এই টাইপের কিছু প্ল্যানিং থাকতে পারে। এরপর প্রজেক্টের এক্সিকিউশন, মানে ভার্সিটিতে আসা। তারপর হচ্ছে টার্মিনেশন, ক্লাসে ঢোকার মাধ্যমে ওরা এটাকে এন্ড করে আর কি। তো এটা হচ্ছে একটা প্রজেক্টের ছোটোখাটো উদাহরণ। এখানে তো প্রজেক্ট ম্যানেজমেন্টের দুইটা টুলসের মেইন হচ্ছে এই চ্যাপ্টারের মেইন ফোকাস। আমরা তো আগের চ্যাপ্টারগুলোতে অপটিমাল ভ্যালু টাইপের বের করতাম যে এটাই অপটিমাল, এইটা করলে কস্ট কম হবে, এইটা করলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এই করলে এটা হবে, এই টাইপের কতগুলো আমাদের ডিসিশন টাইপের ছিল, কাজ ছিল। কিন্তু এই চ্যাপ্টারে আমাদের ফোকাস হচ্ছে আমরা জাস্ট প্রজেক্টটা কীভাবে নেটওয়ার্কিং করবো, মানে কোন কাজের পর কোনটা করবো এরকম। তো এইগুলো করার জন্য দুইটা মেথড আছে, একটা হচ্ছে পার্ট আর একটা হচ্ছে সিপিএম। পার্ট আর সিপিএম এর মধ্যে দুইটাই মানে জিনিস সেমই, জাস্ট পার্টের ক্ষেত্রে হচ্ছে এটা একটা প্রবাবিলিস্টিক এস্টিমেট। ধরলাম তানিম আর ইরাজ যে পলাশি বাসা থেকে ইয়াতে আসবে, ধরলাম তানিমেরটাই কনসিডার করি, শুধু পলাশি থেকে ইয়াতে আসা, এই যে পলাশি থেকে ভার্সিটিতে আসা, ধরলাম রিক্সার বিষয়টা করি। এই যে পলাশি থেকে রিক্সায় করে আসতে ধরলাম নর্মাল দিনে ওদের ধরলাম 20 মিনিট লাগে, সাপোজ 20 মিনিট লাগে। আর যদি জ্যাম পড়ে যায়
এটা হচ্ছে নরমাল। আর যদি জ্যাম পড়ে তাহলে ধরলাম ১ ঘন্টাও লেগে যেতে পারে। অর্থাৎ ৬০ মিনিট লেগে যেতে পারে। আর যদি একদম ফাঁকা থাকে তাহলে ওরা হয়তো ১০ মিনিটেও চলে আসতে পারে। ১০ মিনিট চলে ফাঁকা থাকলে এফ দিয়ে ফাঁকা বোঝাচ্ছি। ফাঁকা থাকলে একদম ১০ মিনিটেই ওরা চলে আসতে পারে। তো যেহেতু পার্ট প্রবাবিলিস্টিক মডেল, তো ওরা এই এই প্রবাবিলিটিগুলো নিয়ে কাজ করবে যে এখানে আসলে এক্সপেক্টেড কত টাইম। তো এক্সপেক্টেড টাইম তো আমরা এক্সপেক্টেড টাইম বলতে কি আমরা মূলত বের করি কি এভারেজটাই এক্সপেক্টেড টাইম না, কিন্তু পার্টের ক্ষেত্রে ওরা হচ্ছে বেটা মেথড ইউজ করে বলে বেটা মেথড। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা মেথড, এটাতে সিম্পল জাস্ট টি ইজ ইকুয়াল টু এই টিটা হচ্ছে এক্সপেক্টেড টাইমটাকে ওরা এই নর্মাল যেটা থাকে নর্মাল যেটা ছিল নর্মাল কত ছিল নর্মাল না সরি একদম অপটিমিস্টিক একদম রাস্তা খালি থাকলে ওরা ১০ মিনিটে চলে আসে ১০ মিনিটটা হচ্ছে ১০ মিনিটের সাথে এবার যেটা অ্যাভারেজ লাগে অ্যাভারেজ বলছি কত ২০ মিনিট অ্যাভারেজ কত বলছি হ্যাঁ অ্যাভারেজ হচ্ছে নর্মাল যেটা অ্যাভারেজ ২০ মিনিট বলছি ওটা এটা হচ্ছে একদম অপটিমিস্টিকটা একদম রাস্তা ফাঁকা ১০ মিনিটে চলে আসছে। নর্মালি হচ্ছে ২০ মিনিটে আসে ২০ মিনিটটাকে ৪ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ৪ ইন্টু 20 প্লাস হচ্ছে আবার যেটা একদম জ্যাম পড়লে যেটা হয় ১ ঘন্টা লাগে যায় তো ১ ঘন্টা তো এইটাকে আবার ভাগ দিব ৬ দিয়ে অর্থাৎ এখানে তো ৬টা এলিমেন্টই হয় তো এখানে যেটা আসে ওটাই হচ্ছে এক্সপেক্টেড টাইমটা। ওই টাইমের মধ্যে কাজটা হবে ধরে নেয় আর কি পার্টে হচ্ছে ওই এক্সপেক্টেড টাইমের মধ্যে কাজটা হবে এরকম একটা আইডিয়া করে নেয়। তো এই পার্টের কাজ শুধু হচ্ছে এই টাইম নিয়ে আর নেটওয়ার্ক নিয়ে ওরা বলে যে এই কাজটা এখান থেকে এখন শুরু হবে এখানে শেষ হবে মানে এক্সপেক্টেড টাইম হতে পারে এত মিনিট বা এত ঘন্টা বা এত দিন। তো এটা হচ্ছে পার্টের ব্যাপারটা। আর সিপিএম হচ্ছে সিপিএম এর ক্ষেত্রে হচ্ছে কস্টটাও আসে যেমন সিপিএম এর ক্ষেত্রে ওরা ধরে নেয় যে এত দিনই লাগবে আর কস্ট হবে এত ধরলাম ওই এই তানিম মিরাজের উদাহরণের ক্ষেত্রে ওরা ধরে নেয় যে পলাশী থেকে ২০ মিনিটেই ধরলাম ক্যাম্পাসে আসবে আর খরচ হবে রিক্সা ভাড়া হবে ২০ মিনিটেই আসবে আর রিক্সা ভাড়া হবে ধরলাম ৪০ টাকা। এটা হচ্ছে একদম ডিটারমিনিস্টিক মডেল যে ডিটারমাইন করে ফেলছে। তো ডিটারমিনিস্টিক মডেলটা হচ্ছে সিপিএম। এই দুইটার মধ্যে এই দুইটাই হচ্ছে বেসিক পার্থক্য। এখানে পরে পার্থক্যের আলোচনা আছে। তো এখানে আরও কিছু কি জানি বলে ডেফিনিশন আছে যেমন প্রেডিসেসর অ্যাক্টিভিটি কি সাকসেসর অ্যাক্টিভিটি কি। এখানে জাস্ট প্রেডিসেসর অ্যাক্টিভিটি মানে হচ্ছে যেটা ধরলাম ওরা রিক্সা ওরা যে পলাশী মোড়ে আসবে পলাশী মোড়ে আসার আগে ওদের থেকে বাসা থেকে বের হতে হবে। বাসা থেকে বের না হলে তো পলাশী মোড়ে আসতে পারবে না। তো এই পলাশী মোড়ে বাসা থেকে বের হওয়াটা হচ্ছে পলাশী মোড়ে আসার প্রিডিসেসর অ্যাক্টিভিটি। পলাশী মোড়ে আসার প্রিডিসেসর অ্যাক্টিভিটি। তো আর সাকসেসর অ্যাক্টিভিটি হচ্ছে এই যে বাসা থেকে আসার পরে যে বাসা থেকে বের হয়ে যে পলাশী মোড়ে আসছে পলাশী মোড়ে আসাটা হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটি। তো বাসা থেকে বের হওয়াটার পরে হচ্ছে পলাশী মোড়। তো তো এটা এখানে আসলে এরকম হবে যে বাসার দরজা থেকে এখানে এটা এটা ধরলাম বাসার দরজা ডি দিয়ে দরজা বুঝলাম বাসার গেট থেকে পলাশী। তো এখানে অ্যাক্টিভিটিগুলো কিন্তু ইয়া না এই বৃত্ত দিচ্ছে এগুলো কিন্তু অ্যাক্টিভিটি না অ্যাক্টিভিটি হচ্ছে এখানে তীর চিহ্ন যেগুলো দিচ্ছে এগুলো। তো যে প্রথমে বাসা থেকে বের হওয়া এটা হচ্ছে বের হওয়াটা ধরলাম বি দিয়ে বের হওয়া বুঝাচ্ছি। এরপরে হচ্ছে হেঁটে ইয়াতে আসা কি জানি বলে পলাশী মোড়ে আসা। তো ডব্লিউর প্রিডিসেসর মানে হেঁটে আসার জন্য আগে ওর বি করতে হবে বাসা থেকে বের হতে হবে এটা হচ্ছে প্রিডিসেসর অ্যাক্টিভিটি। আর বি এর সাকসেসর অ্যাক্টিভিটি হচ্ছে ডব্লিউ অর্থাৎ বাসা থেকে বের হয়ে যেটা করছে ওটা হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটি। আর কি জানি বলে ডামি অ্যাক্টিভিটি হচ্ছে ধরলাম দুইটা অ্যাক্টিভিটির মধ্যে এই যে সি এর আগে বলে দিস সি অ্যাক্টিভিটি যেটা আছে ওটার আগে এ আর বি সম্পন্ন হতে হবে। কিন্তু এখানে একটা রুলস আছে হচ্ছে যে দুইটা নট এগুলোকে নট বলে। এই নটগুলা দুই মানে দুইটা নট দুইটা দিয়ে কানেক্টেড হতে পারবে না মানে দুইটা চিহ্ন দিয়ে কানেক্টেড হতে পারবে না এরকম একটা রুলস আছে। তো যখন এরকম এই রুলসের কারণে যখন দুইটা একসাথে কানেক্টেড হতে পারে না তখন একটা ডামি ভেরিয়েবল নিয়ে ডামি ভেরিয়েবল না সরি ডামি অ্যাক্টিভিটি নিয়ে আসা হয় আর কি। কারণ ডামি একটা নট নিয়ে আসা হয় এই নটটা নিয়ে আসছে এটা একটা ডামি নট এখান থেকে একটা ডামি
একটা ডামি অ্যাক্টিভিটি ক্রিয়েট করছে। ডামি অ্যাক্টিভিটিটা হচ্ছে এই যে ডট ডট দিয়ে, ডামি অ্যাক্টিভিটি সবসময় এভাবে ডট ডট দিয়ে দিয়ে হচ্ছে বুঝাইতে হয়। ডট ডট মানে ডট ডট যুক্ত তীর চিহ্ন দিয়ে বুঝাইতে হয় ডামি অ্যাক্টিভিটিটা। তো যেহেতু সি এর আগে এ আর বি দুইটাই সম্পন্ন হতে হবে, কিন্তু এই দুইটা অ্যাক্টিভিটির যে কানেকশন, এটা দুইটা একসাথে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাইতে পারতেছি না। তো আগে আমরা একটা ডামি ডামি ডেস্টিনেশন ক্রিয়েট করছি, ওইখান থেকে হচ্ছে আবার এইখানে আসছি। তো এটা হচ্ছে একটা ডামি ডামি আর কি জানি বলে ডামি ডামি অ্যাক্টিভিটি। তো এই ডামি অ্যাক্টিভিটির এখানে আছে যে ডিরেক্ট কানেকশন করা যাচ্ছে না। তো ওই কারণে ওগুলো হচ্ছে প্যারালাল অ্যাক্টিভিটি, আছে বি এ আর বি একসাথে চলতেছে, তো ওগুলো প্যারালাল অ্যাক্টিভিটি। মোর প্যারালাল অ্যাক্টিভিটিস হ্যাভ দ্য সেম স্টার্ট আর সেম ফিনিশিং। এই যে এ আর বি একসাথে শুরু একসাথে এন্ডিং আছে, কিন্তু বলা হয়েছে কি এ এর আগে সি এর আগে এ বি দুইটাই শেষ হবে। তো এখন এ বি সি এর সাথে কানেক্ট করার উপায় হচ্ছে এইভাবে ডামি ক্রিয়েট করা। এটা কোনো ডামি অ্যাক্টিভিটি কোনো এমনি নর্মাল অ্যাক্টিভিটির সঙ্গে বলা হয়েছে এটা রিসোর্স রিকোয়ার করে, কিন্তু ডামি অ্যাক্টিভিটির ক্ষেত্রে হচ্ছে ওরা কোনো রিসোর্স কনজিউম করে না, এটা জাস্ট নর্মালি আসছে, জাস্ট দেখানোর জন্য আসছে। তো এখানে আরও সংজ্ঞা আছে ইভেন্ট কি। এই যে আমরা একটা নট বলতেছি, এই নটগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, এই নটগুলো হচ্ছে এক একটা ইভেন্ট। ইভেন্ট আমরা কীভাবে বোঝানো যায় যে এখানে তো কই এই যে এখানে হাঁটতেছিল, এখানে বাসার দরজায় আসছে, এই দরজায় আসাটা একটা ইভেন্ট। বাসার দরজা থেকে হেঁটে বের হয়েছে, বের হওয়াটা একটা ইভেন্ট। বাসার দরজার বাইরে পৌঁছাইছে, এটা আর একটা ইভেন্ট। আবার পলাশিতে পৌঁছাইছে, ওটা একটা ইভেন্ট। কিন্তু পলাশিতে আসার আগে, পৌঁছানোর আগে যে হাঁটছে, ওটা ইভেন্ট না, ওটা হচ্ছে কি অ্যাক্টিভিটি। তো এরপরে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি এখানে বলা হয়েছে যে সবগুলা প্রজেক্টে তো ছোট ছোট অনেকগুলো সখানে কাজ থাকে। এর মধ্যে যে দেখা যায় যে কিছু কাজ আছে যেগুলো একটু যদি ডিলে হয়, তাহলে প্রজেক্টটাই অনেক বেশি ডিলে হয়ে যায়। তো ওই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। যে যদি স্লাইটলি ডিলে হয়, তাহলে মেক দ্য হোল প্রজেক্ট ডিলেড, এন্টায়ার প্রজেক্ট ডিলেড। আর পাথ পাথ হচ্ছে এই ক্রিটিক্যাল পাথ আর পাথ এগুলো প্রায় সেম জিনিস। জাস্ট পাথ হচ্ছে এই নেটওয়ার্কের পাথটাই, আর ক্রিটিক্যাল পাথ হচ্ছে লংগেস্ট পাথটা। মানে এখানে আমি যখন আঁকবো, এখানে তো ছোট ছোট দিবে, এখানে এতটা বড় বড় উদাহরণ এখনো আসে নাই যে আমরা ক্রিটিক্যাল পাথ আর পাথগুলো আলাদা করতে পারবো। এখানে জাস্ট ছোট ছোট উদাহরণ, এটা পরে যখন আলোচনা শেষ হবে তখন হয়তো আমরা আরো বুঝতে পারবো জিনিসটা। তো প্রথম ক্লাসে এখনো এরকম আসে নাই। তো পার্ট আর সিএপিএম এর মধ্যে পার্থক্য যেটা বললাম, প্রবাবিলিস্টিক মডেল মেইন পার্থক্য। এটা প্রবাবিলিস্টিক মডেল, আর এটা হচ্ছে ডিটারমিনিস্টিক মডেল। আর এটা হচ্ছে প্ল্যানিং এক্সপেক্ট নিয়ে কাজ করে, অর্থাৎ জাস্ট টাইমিংটা নিয়ে কাজ করে। আর সিপিএম হচ্ছে রিডিউসিং কস্ট, অর্থাৎ কস্টটা নিয়েও কাজ করে। কন্ট্রোলিং এক্সপেক্ট নিয়ে কাজ করে, অর্থাৎ আমি তো ডিটারমাইন করে ফেলছি যে আমার 20 মিনিটে পৌঁছাইতে হবে, এখন এটা আমি কিভাবে কন্ট্রোল করব। এটা হচ্ছে সিপিএম ঠিক করে। অর্থাৎ ধরলাম 20 মিনিটে পৌঁছানোর জন্য আমার রিক্সায় ভাড়া করতে হবে, রিক্সাতেই উঠা লাগবে ধরলাম, তো রিক্সাতেই উঠা লাগবে, অথবা সিএনজি ভাড়া করতে হবে, তো আমি ওখানে উঠে অত টাকা দিয়ে আমি এখানে পৌঁছাবো। তো এটা হচ্ছে একটা কন্ট্রোলিং এক্সপেক্ট। এখন কিসের উপর গুরুত্ব দিচ্ছে ওটা আর কি। যদি টাইমের বেশি গুরুত্ব থাকে তাহলে কস্ট বেশি বাড়াবে, আর যদি কস্টের গুরুত্ব থাকে তাহলে টাইম বাড়াবে। টাইম বাড়লেও সমস্যা নেই, এরকম দেখবে হয়তো। তো এখানে 3 এস্টিমেটস আর ইনভলভ। এই যে পার্টে 3 এস্টিমেটসের কথা বলছি, যে নর্মালি কত টাইমে পৌঁছাই, রোড ফাঁকা থাকলে কত টাইমে পৌঁছাই, আর জ্যাম থাকলে কত টাইমে পৌঁছাই, 3টা এস্টিমেট থাকে। আর সিপিএমে তো সিঙ্গেল এস্টিমেট, যে 20 মিনিট বা 30 মিনিট বা 3 দিন বা 4 দিন ওটা। তো এখানে
টাইম কন্ট্রোল করতে চাই প্ল্যানিং এসপেক্টে, আর এখানে হচ্ছে এস্টিমেট, এখানে কস্টটা এস্টিমেট করে টাইমের সাথে সাথে তো কস্টটাকেও কন্ট্রোল করতে চাই এখানে। তো পারপাসেসগুলো এখানে পড়ে নিলে বোঝা যায়, এটা ওটা এত আলোচনার কিছু না। অ্যাডভান্টেজও সেম, অ্যাডভান্টেজ তো ম্যাডাম টাচও করে নাই, বুঝছিল পড়ে নিতে। তো এখানে মডেল, এরপরে মডেল কীভাবে, এই নেটওয়ার্কিং মডেলগুলো কেমনে বানানো হয় এটার একটা রুলস। তো এখানে এন আর্ক শুড চেঞ্জ করে an arc should lead from one node to represent each activity that has no predecessor. Node 1 represents the start of the project, অর্থাৎ আমি প্রথমে যে বৃত্তটা আঁকবো, প্রথম যে বৃত্তটা ওটা হচ্ছে এখানে 1 দিলে নড 1 হচ্ছে সবার প্রথমে কাজটা শুরু করছে এরকম। তো এখান থেকে শুরু হবে এভাবে। আর এখানে যে আর্ক বলতেছে, আর্ক হচ্ছে এই তীর চিহ্নটাকে ওরা বলতেছে আর্ক। তো আর্ক একটা নোট থেকে একটা আর্কই বের হবে, একটা না একাধিক আর্কও বের হতে পারবে, কিন্তু একাধিক আর্ক বের হলে দুই দিকে চলে যাবে আর কি, মানে দুইটা নোডের দিকে চলে যেতে হবে, একটা নোডের দিকে দুইটা আর্ক যাবে না কখনো। তো এখানে পরে আছে, তারপর ইউজ নোড টু রিপ্রেজেন্ট দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ ধরলাম এখানে একটা তো এখানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে প্রজেক্টটা, এটা ধরলাম 4 নাম্বারটা। তো নট মানে বৃত্ত, মোট কথা বৃত্ত দিয়ে স্টার্ট দেখাইতে হবে, বৃত্ত দিয়ে শেষ দেখাইতে হবে। এরপরেরটাতে হচ্ছে বলতেছে ইউজ নাম্বারিং অফ নোটস, এই যেটা বললাম 1 নাম্বার 2 নাম্বার রুল হচ্ছে ডেস্টিনেশন হিসাব করে, যেমন ধরলাম দরজার সামনে একটা এই কি জানি বলে একটা ইভেন্টের উপর নোট, মানে কোন ইভেন্টটা আগে হচ্ছে কোন ইভেন্টটা পরে হচ্ছে সেই হিসাবে হচ্ছে নোডের নাম্বারিংটা হবে 1 2 3 4, মানে যে ইভেন্টটা আগে ঘটবে সেটাতে 1, যেটা পরে ঘটবে সেটাতে 2, এভাবে হচ্ছে নাম্বারিং করে দিতে হবে। এরপরে an activity should be represented by only one arc, যেটা বললাম একটা ধরলাম অ্যাক্টিভিটি এ, সেটার জন্য একটা তীর চিহ্ন, অ্যাক্টিভিটি বি সেটার জন্য একটা তীর চিহ্ন, এরকম হইতে হবে। আর টু নোটস shouldn't be connected more than, এই যেটা বললাম ধরলাম এখানে একটা সরি, এখানে একটা নট, এখানে একটা নট, এখন এইটা একটা আর্ক, এটা আর একটা আর্ক, এইভাবে কানেক্টেড হতে পারবে না, এটা বলে দিছে। তো আমি যদি ধরলাম এটা ছিল এ অ্যাক্টিভিটি, এটা ছিল বি অ্যাক্টিভিটি, এর জন্য একটা আর্ক, অ্যাক্টিভিটির আর্ক আর বি অ্যাক্টিভিটির একটা আর্ক, এটা অ্যাক্টিভিটির আর্ক, এটা বি অ্যাক্টিভিটির আর্ক, কিন্তু এভাবে হচ্ছে। আর এটা ছিল নট 1, এটা নট 2, মানে ইভেন্ট 1 ইভেন্ট 2, তো বলতেছে এভাবে কানেক্ট করা যাবে না। তো এভাবে আমরা এখন কানেক্ট করতে চাইলে কী করব, কানেক্ট করতে চাইলে আমাদেরকে ডামি একটা নড আনতে হবে, আর ডামি একটা অ্যাক্টিভিটি আনতে হবে। সেটা কীরকম, ওটা 1, এটা হচ্ছে এখানে একটা আসছে, তো প্রথমে ধরলাম সরাসরি চলে গেছে, বি প্রথমে হচ্ছে একটা ডামি নডে যাবে, ডামি নডটা হচ্ছে 2, ওই নড থেকে আবার এখানে ডট এখানে অ্যাক্টিভিটি একটা দিয়ে হচ্ছে নট 3-তে যাবে, এভাবে হচ্ছে কানেক্ট করতে হবে। ডামি ভেরিয়েবল এভাবেই আসে, ডামি অ্যাক্টিভিটি, সবসময় ডামি ভেরিয়েবলের কথা বলতে ডামি ভেরিয়েবল চলে আসতেছে মুখে। এটা হচ্ছে ডামি অ্যাক্টিভিটি। তো কখনো হচ্ছে মানে কখনো এই জিনিসটা কখনোই হবে না, এটা মাথায় রাখতে হবে। আর টু নোটস শুড নট বি কানেক্টেড মোর দেন ওয়ান আর্ক, যেটা বলছি ওটাই। এরপর হচ্ছে যে ডামি আনতে হতে পারে, ওটাই 6 নাম্বারে ডামি আনার কথাটা বলা হয়েছে। তো এবার একটা দেখানো হয়েছে, আচ্ছা এটা একসাথে আঁকা যাক।
প্রথমে একবার আঁকছি। আমি আঁকার সময় হচ্ছে পিছন দিক থেকে আগাই। আমার শুরু মানে এখানে কারণ বলা থাকে প্রিডিসেসর। এখন যদি সাকসেসর বলা থাকতো তাহলে শুরু থেকে আঁকতে সুবিধা হতো। আমার প্রিডিসেসর দেখে মনে হয় যে পিছন দিক থেকে আঁকাটা সুবিধা। তো লাস্ট অ্যাক্টিভিটিটা তো কি এফ। প্রথমে হচ্ছে একটা এন্ডিং নোট দিয়ে রাখি। তো এফ দিয়ে হচ্ছে শেষ হয়েছে, তাহলে এফ এখানে। তো এফ এর আগে হচ্ছে ডি আর ই, অর্থাৎ এখানে এফ এর আগে যে নোটটা ওটাতে দুইটা কানেকশন আসবে। একটা আসবে ডি থেকে, একটা আসবে ই থেকে। একটা কানেকশন, তাহলে এটা গেল। এবার হচ্ছে ই এর আগে আসবে সি, এর আগে হচ্ছে সি আসবে। তাহলে ই এর আগে যদি সি আসে তাহলে সি এখানে। আবার সি এর আগে কি আসবে? আবার ডি এর আগে আসবে হচ্ছে এ বি। এবার এ বি এর ক্ষেত্রে যেহেতু প্রিডিসেসর নাই, তাহলে 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 বোঝা যাচ্ছে এ বি একসাথেই শুরু হবে। তো এখানে এই যে প্রথম নোট থেকে শুরু হয়ে এদিকে কি জানি করতেছে। হ্যাঁ, প্রথমে নোট থেকে শুরু হয়ে এখানে এ আসছে, এখানে হচ্ছে বি আসছে এরকম। তো বি সি এর আগে হচ্ছে এ বি দুইটাই আসবে। তো আমি ধরলাম এটা, আমি এখানে সি এর আগে দুইটা যেটা আসবে এই যে এখানে ডামি দিয়ে অ্যাড করতে হচ্ছে। এবার এখানে ডি এর আগে হচ্ছে এ বি আসবে। তো এটাকে কেমনে, ডি এর আগেও এ বি, এখন এটাকে কিভাবে কানেক্ট করছে ওরা? এ বি, আচ্ছা একে ডিরেক্ট ডি এর সাথে কানেক্ট করে দিছে। আবার এই যে এখানে আনসারটা আছে, এটা আমি নিজেই গোলমাল করে ফেলতেছি। দেখি তো এটা মনে হয় তাহলে এরকম হবে না, এরকম তো হচ্ছে না। ডি এর আগে এ বি দুইটাই হবে, সি এর আগেও এ বি দুইটাই হবে। আচ্ছা ওরা একটা নোডে আসে, তারপর বুঝতে পারছি। আচ্ছা এই যে এখানে আনসারটা দেওয়া আছে, এটাই করতে হবে। এখানে এটা মোছা হয় নাই। জি, এই জিনিসগুলো ট্রিকই বেশি। তো ম্যাডাম ওই যে টি এর আলোচনা যেটা করছিলাম ওখানে টি মানে প্রবাবিলিস্টিক মডেল পার্টে ওইটাও আলোচনা করছিল। এইটা ম্যাডাম ক্লাসে এখনও আলোচনা করে নাই, এখনও আলোচনা করে নাই। যদিও এটা আগের স্লাইড, তো এখানে আগে থেকে গেছে। আর এই জিনিসটা প্র্যাকটিস করাইছিল, এখানে আনসারটা দেওয়াই আছে। এটা আমি আর না করে এখনও অতটা দক্ষতা আসে নাই যা বুঝতেছি করার মতো। তো এটা প্র্যাকটিস করতে হবে আর কি। সো এখানে এই টেবিলটা ফলো করে এঁকে তারপর হচ্ছে এটার সাথে মিলাই দেখতে হবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ভুল টুল বলে থাকলে দুঃখিত। আসসালামু আলাইকুম।